বালুকা বেলায় ঘর বেঁধেছ নিয়তির ঢেউ এসে কখন এসে ঘর হাসি নিয়ে চলে যাবে। এই দেহ খাঁচায় অতি যতনে পুষে রাখা প্রাণ পাখি কারে কখন দিয়ে যাবে পাখি। তাই বলে তোমার যতক্ষণ থাকো পরাণ বলে আমার প্রভুর নাম করো, ও রাম গুণ গাও। ওই চরণ ভরসা করি দিয়েছি সাতার, রাখো মারো সবই পারো তোমারই ব্যাপার।
কেননা সাধুগুরুর কৃপা হলে পরে মরা গাছের ফুল ফুটে, সর্বশাস্ত্রে আছে তার প্রমাণ। আপনাদের আশীর্বাদেরই জুড়ে আমার অন্তর মাঝে যেন সেই প্রেম ফুল ফোটে, বিপুলের সুরভি আপনারাই প্রকাশ। বন্দনার বেলা করে সেই বক্তব্য করি প্রবেশ আমি সবিষয়ে জানাই নিবেদন। শিক্ষাগুরু গোসাই আমার কদমবাড়ি নিবাসী কালাচাঁদ, যিনি আমার হৃদয় আকাশের চাঁদ, আমার সেই জীবন্ত ভগবানের চরণে আমার ভক্তপূর্ণ প্রণাম জানাই। বান্ধব তুমি কথা নিও আমার হৃদয়। আজ ভক্তজনের আশীর্বাদে মনেতে লোভিন আনন্দ, এই সভাতে কীর্তন হবে রামায়ণ উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডে শ্রবণ করুন আজ কিঞ্চিত রামায়ণ। অশ্বমেধ যজ্ঞ করবেন রামরাজি বলছে। কি জানি বলি আপনাদের কাছে, খেজুর গাছে মধুর রস আছে, তাই শীতকালে যদি কেউ খেজুর গাছ যথাযথ ভাবে কাটতে পারে বলে আপনাদের ধারে মধুর রস পাওয়া যায় সেখানে। কিন্তু কখনো কি শুনেছেন পাথর কেটে রস বের করা? আজকে এমন একটি পালা নির্ধারণ করেছি, বিবেক থেকে জেগেছে, পাথর কেটে রস বের করাও যা, আর এই পালাটা কীর্তন করাও যা, কোনোদিনও রস পাওয়া যাবে না। তবে রসের রসিক যারা মরুময় প্রান্তরে রস খুঁজে পায় তারা। আমার মাঝে সেই জ্ঞান নেই যে রামায়ণ কাব্য আলোচনা করে আপনাদেরকে হৃদয় মন্দিরে একটু নাড়া দিব, আপনারা মধুকর রূপে মধুটুকুন আস্বাদন করবেন, আর অসার বস্তু পরিত্যাগ করে সন্তানদের ক্ষমা করবেন। মধুর রাম নাম শ্রবণে পবিত্র চিত, মহামুনি বাল্মীকির সুরচিত আজ রাম তত্ত্ব সুধায়। রাবণকে করে নিপাত রাজ্য করেন রঘুনাথ, ক্রমে 70,000 বছর। হচ্ছে রাবণ বধের পরবর্তী ঘটনা। আমার রাম রঘুবরে পিতৃসত্য পালিবার তরে 14 বছরের জন্য গিয়েছিল বনে। পঞ্চবটির বন হতে সীতা হরিল রাবণ। আমার রাম রাজীব লোচন কি করে রাবণ বংশ ধ্বংস করে মা সীতাকে উদ্ধার করে অযোধ্যায় ফিরে আসে। পঞ্চম মাসের গর্ভবতী। কয় মাসে? আমার দিকে তাকা। পঞ্চম মাসের গর্ভবতী, আছে সীতা গুণবতী, আনন্দ অন্তরে অন্তপুরে, লক্ষণ ভরত ভার্যা করে সীতার পরিচর্যা, মা জানকীর কেশ বিন্যাস করে। আমার ভার্যা মানে কি? স্ত্রী। লক্ষণ ভরত ভার্যা মানে লক্ষণ এবং ভরতের স্ত্রী উর্মিলা এবং শ্রুতকৃতি কি করছে? মা সীতার সেবা পূজন করছে। কেন করছে? কেননা আমাদের দিদি যে মা হতে চলেছে, আমাদের দিদি যে আসন্ন প্রসবিনী, তাই লক্ষণ ভরত ভার্যা করে সীতার পরিচর্যা, মা জানকীর কেশ বিন্যাস। আমার কথা বলে না মা? এক আসনে যায় যায়। আমরা যা বলি কাকে? যা ভাসুর অথবা দেবরের স্ত্রীকে, তাই না? এক আসনে যায় যায়। সীতা, উর্মিলা, শ্রুতকৃতি, এরা তো 3 যা, তাই না? এক আসনে মানে এক জায়গা। এক আসনে যায় যায়, কত কথা কয়ে যায়। কহিলেন লক্ষণ বনিতা, শুনলো জানকী দিদি, অদ্য যদি পুরাও আপনি
দাসীর মনের একটি কথা, ও দিদি, লঙ্কাপুরে যে রাবণ তোমায় দিয়েছিল বিড়ম্ব, সেই পাপাত্মার কেমন গঠন দেখাও ভূমে অঙ্ক পাতি, আমি মন্ডে তোর মারি লক্ষ্মী, দেবে তো আমার মনের উর্মিলা ডেকে বলেছে মা সীতার ধারে, ও দিদি, লঙ্কেশ্বর রাবণ তোমায় করেছিল হর, দিদি তোমায় হেন মাতৃসমা দিদিকে যে রাবণ দুঃখ দিতে পারে, যন্ত্রণা দিতে পারে, জ্বালা দিতে পারে, কষ্ট দিতে পারে, বেদনা দিতে পারে, ও দিদি ওই রাবণ দেখতে কেমন? কি বলেছে এখানে, ও দিদি তোমা হেন মাতৃসমা দিদিকে, তাৎপর্য কি? কথা বলে রাখি, বড় দিদি সে তো মায়েরই প্রতিচ্ছবি। অনুরূপ বড় দিদি সে তো মায়েরই প্রতিরূপ, মায়েরই আর একটা রূপ বড় দিদি। ও দিদি তোমার হেন মাতৃসমা দিদিকে যে দুরাত্মা দুর্মতি নিপীড়ন করতে পারে, জ্বালা দিতে পারে, কষ্ট দিতে পারে, বেদনা দিতে পারে, দিদি লোক ওই রাবণ দেখতে কেমন ছিল, কেমন তার রূপ, কেমন তার অবয়ব, কেমন তার প্রতিকৃতি, একবার রাবণের চিত্রখানা মৃত্তিকা পরে অঙ্কন করে দেখা, আমি তার মুন্ডে একটা লাথি মেরে আমার মনের জ্বালা জুড়া। জানো কি কহেনে ভগ্নী, আরে কেন নিভানো অগ্নি, তুই জ্বালিয়ে জ্বালা দিতে এলি আমার মনে, যে বিরহ অনল আমার নিভে গেছে, যে অশত কাননের দুর্বিষহ স্মৃতি আমি মনে করতে চাই না, যে রামহীন জীবনের কথা, রামবিহীন জীবনের কথা আমি ভুলে থাকতে চাই। কেন কেন সেই বেদনা বিধুর দিনগুলোর কথা স্মরণে করিয়ে দিয়ে নিভানো আগুন জ্বালিয়ে জ্বালা দিতে এলি আমার মনে। জানো কি কহেনে ভগ্নী, আর কেন নিভানো অগ্নি, জ্বালিয়ে জ্বালা দিতে এলি আমার মনে। ওই দুরাশয় রাক্ষস প্রতি, রাক্ষস মানে দৃষ্টি, দৃষ্টি ছিল না আমার তার প্রতি, আমায় নিয়ে রেখেছিল সে অসুখ বৃক্ষ বনে। তুই তো রাবণের রূপ দেখে জানতে চেয়েছিস কেমন, আমি তোরে কি করে দেখাই? আমি তো রাবণের বদন পানে কোনোদিনই তাকাই না। ওই দুরাশয় রাক্ষস প্রতি, চাক্ষস মানে দৃষ্টি ছিল না তার প্রতি, আমি যে তোকে রাবণের চিত্র অঙ্কন করে দেখাবো, আমি নিজেই তো রাবণের বদন পানে কোনোদিন তাকাই না। আমার এই জগতে পতিব্রতা নারী যারা কামনায় আসক্ত হয়ে পরপুরুষের বদন পানে কোনোদিন তাকায় না তারা। হায় হায়, দুষ্ট যখন নিজা লয়ে আমাকে রথে করে লয়ে যায়, জলে মাত্র একবার আগে ছায়া দেখেছিলাম তার। ধীরে ধীরে এই যে বড় কলঙ্ক। তবে উর্মিলা, এই দুরাত্মা দুর্মতি রাবণী যেদিন আমার লোকেশ আকর্ষণ করে তার পুষ্পক রথে চড়িয়ে সিংহল সমুদ্রের উপর দিয়ে নিয়ে যাচ্ছিল, ওই সিংহল সমুদ্রের জলে আমার মনের ভুলে আমি একবার রাবণের ছায়া দেখেছিলাম। এই যে বড় কলঙ্ক। বাবা, বদন পানে তাকানো দূরে থাক, পর স্ত্রীর কথা মনে মনে ভাবাও পাপ। কেননা মন যদি গড়ে যায় দেহের বাঁধনে তো আটকায় না বাবা। মন যদি গড়ে যায় দেহের বাঁধনে আটকায়। দেখেন মনের গতি কেমন, আমার হৃদয় ভরে গেছে।
দাদা কালকে রাম দিয়ে যাবে, মনের গতি শুনেছে ভাই আসবে, ভাইকে ভালোবাসা দেবে বলে দাদা থেকে গেছে, মন গড়ে গেছে। মন যদি গড়ে যায় না, এই দেহের বাঁধনে, প্রকৃতির বাঁধনে তো আটকায় না। হায় হায় দুষ্ট যখন নিজালয়ে আমাকে রথে করে লয়ে যায়, জলে মাত্র একবারে ছায়া দেখেছিলাম তা। এ যে বড় কলঙ্ক, এত বলি ভূমি অঙ্ক, দেখে দেখায় সেই রাবণ আকার। দশ মন্দ কুড়ি লোচন, না করি অঙ্ক মোচন, সীতা রহিলেন ভূমেতে, আজ দৈব নিদ্রা আকর্ষণ, ধরাতে পেতে আস, নিদ্রা যায় সেই জনক দুহিতে। একে তো মা সীতা আমার পঞ্চম মাসের অন্তঃসত্ত্বা, আমার গর্ভজাত, আর দ্বিতীয়ত ওই অশোকাননের দুর্গী সংস্কৃতি। দুই কষ্টে কান্না করতে করতে মাঝে কখন রাবণের ওই চিত্রের পাশে মৃত্তিকা পরে আসল পেতে ঘুমিয়ে পড়েছে, মা নিজেও জানে না। দৈব নিদ্রা আকর্ষণ, ধরাতে পেতে আসন, আজ নিদ্রা যায় জনক কিঞ্চিত কালের পরে জানকীর অন্তপুরে যান রাম দয়াময়, দেখতে পায় সীতার পাশে মৃত্তিকায় আঁকা আছে রাবণ আকায়। দেখে প্রভু জ্বলিলেন হিয়ায়, হয় না ক্রোধ সম্বরণ, নব ঘন শ্যামবরণ, ঘন ঘন বহিছে নিঃশ্বাস। কে বলে সীতা পতিব্রতা, এ কথা ভাবেনে বৃথায়, আমারে যায় যায় জানকী অভিলাষ। লক্ষণ লক্ষণ ওই সীতা তো আমার নয়, এখনই দাও সীতাকে বনবাস। ঠাকুর লক্ষণ আমার কি করি, ভগবান রামচন্দ্রের আদেশে আর প্রজাদের দেওয়া অপবাদে জগৎ লক্ষ্মী মা সীতাকে ঘোর অমানিসায় বাল্মীকি মুনির তপবনে একাকিনী নির্বাসিতা। সীতা ছাড়া অযোধ্যা কেমন, সীতা ছাড়া অযোধ্যা আজ কেমন। অযোধ্যা না আজ শক্তিহারা, অযোধ্যা আজ লক্ষ্মী ছাড়া, অযোধ্যা আজ না মা হারা। কেননা অযোধ্যার মাঝে বিসর্জিতা, কুলে লক্ষ্মী আজ বিসর্জিতা। বলেছে রামচন্দ্র সকাশে, হে রামচন্দ্র, তুমি তো পিতৃসত্য পালিবার করে গিয়েছিলে 14 বছরের জন্য বনে। বনে গিয়ে তুমি কি কি কার্য সাধন করেছো, যদি কিঞ্চিত কিঞ্চিত বর্ণনা করো, আমরা শ্রবণ করে কৃতার্থ হব। আমার রাবণ নীল কমল দলে মুনিগণকে ডেকে বলে, হে মুনিগণ, পিতৃসত্য পালিবার করে আমি গিয়েছিলাম 14 বছরের জন্য বনে। জনক নন্দিনী সীতা গিয়েছিল মম শনে, আর ছিল ঠাকুর লক্ষণ। ওই পঞ্চবটির বন হতে সীতা হরিল রাবণ। আমি কি করি, ভল্লুক বানর সহায় করি, গাছ পাথরে সাগর বন্ধন করি, লঙ্কা ধামে পদার্পণ করে ওই রাবণ কুম্ভকর্ণ সহ রাক্ষস বংশ ধ্বংস করে সীতাকে উদ্ধার করে অযোধ্যায় ফিরে এসেছে। এবার মুনিগণ ডেকে কয়, তবে রাম দয়াময়, তোমার তো তাহলে ব্রহ্ম হত্যার পাপ। রামচন্দ্র ডেকে বলেছে, হে মুনিগণ, কেন কেন আমার ব্রহ্ম হত্যার পাপ হলো? বলো রামচন্দ্র, তুমি কি করেছো? রাবণ কুম্ভকর্ণ সহ রাক্ষস বংশ ধ্বংস করেছো, তাই না বাবা? হ্যাঁ, ওই রাবণ কুম্ভকর্ণ কোন কুলদক? উত্তম ব্রহ্ম কুলদক। প্রজাপতি ব্রহ্মার পুত্র পৌলস্ত্য, মানুষ পুত্র পৌলস্ত্য। পৌলস্ত্য মুনির পুত্র বিশ্বশ্রবা, আর বিশ্বশ্রবা মুনির পুত্র রাবণ কুম্ভকর্ণ। রামচন্দ্র, তুমি তাদেরকে সব অংশে করেছো ধ্বংস, এবার তুমি স্বয়ং বিচার করে দেখো।
রাবণ কুম্ভকর্ণ তো উত্তম ব্রহ্মকুলত ভব, তবে তো আমার ব্রহ্ম হত্যার পাপ হয়েছে। ডেকে বলে মণিগণের কাছে, হে জ্ঞানী শ্রেষ্ঠ তাপসবৃন্দ, তবে কৃপা করে আপনারা বলুন আমি কি করলে এই ব্রহ্ম হত্যার পাপ হতে নিষ্কৃতি পেতে পারি? যজ্ঞে কিসের প্রয়োজন হবে মুনিগণ? এই রাজ্য যজ্ঞ করতে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাজা যিনি, তাহার মুন্ড কর্তন করে আহুতি দিতে হবে। লক্ষণ গর্জন করে উঠেছে আমার দাদা রামচন্দ্র হতে এই অবনী মণ্ডলে আর শ্রেষ্ঠ রাজন কে আছে? এখন কি আমার দাদার মুন্ড কর্তন করে যজ্ঞে আহুতি দিতে হবে? এই যজ্ঞ হতে পারে না। অন্য যদি কোনো বিধান থাকে কৃপা করে আপনারা সেই বিধান প্রদান করুন। এই গোমেদ যজ্ঞ করতে কিসের প্রয়োজন হবে মুনিগণ? এই গোমেদ যজ্ঞ করতে একটা গমুণ্ড কর্তন করে ওইটাকে আহুতি দিতে হবে। আমি ব্রহ্ম হত্যা, আবার করতে হবে গো হত্যা। একটি অপরাধ হতে নিষ্কৃতি পেতে আমি তো আরেকটি অপরাধ করতে পারি না। এবার রাম লক্ষ্য করে বিষাদগ্রস্ত অন্তরে আপন কুলগুরু বৈশিষ্ট্য মুনির চরণ কমলে প্রণাম নিবেদন করে ডেকে বলেছেন, গুরুদেব আপনি কি কিছু বলবেন? আমি তো কিছু বলার জন্য বসে আছি, তবে কৃপা করে বলুন কি করলে আমি এই ব্রহ্ম হত্যার পাপ হতে নিষ্কৃতি পেতে পারি? হে বাপ, এই ব্রহ্ম হত্যা পাপ থেকে নিষ্কৃতি পেতে তুমি একটি অশ্বমেধ যজ্ঞ। গুরুদেব এই যজ্ঞ আমার দ্বারা হলেও হতে পারে, কেননা আমার পূর্বপুরুষগণ কয়েক শতবার অশ্বমেধ যজ্ঞ করেছে। তাছাড়া আমার অশ্বশালে অসংখ্য অশ্ব রয়েছে গুরুদেব। ওই অশ্বে যজ্ঞ হবে না, তবে এই যজ্ঞের তরে কোন অশ্বের প্রয়োজন হবে গুরুদেব? অষ্টবনের অশ্ব আমি কোথায় পাবো? সেই সুদূর তুরঙ্গ রাজ্য হতে ওই অষ্টবনের অশ্ব আমাকে কে এনে দেবে? আমার রাম রঘুবরে অন্তরে চিন্তা করে আমার আর ভয় কিসের? আমার তো বিপদ কান্ডারি আছে। আমার একটু বিবেচনা করবে, কে চিন্তা করছে? রামচন্দ্র। তিনি কে? রামচন্দ্রকে বিপদ ভঞ্জন মধুসূদন, বিপদ তারণে বিপদ হরণে বিপদ কারণ আমার রাম রাজীব লোচন। সে অন্তরে করে চিন্তন, আমার আর ভয় কিসে? আমার তো বিপদ কান্ডারি আছে। ভগবানের বিপদ কান্ডারি শুনেছেন কখনো? আমার ভগবানের বিপদ কান্ডারি, আমার ভগবানের বিপদ কান্ডারি কারা? আমার ভগবানকে ভালোবাসে যারা। বলে আপনাদেরকে ঠাই হনুমানের মতো দাস্য ভক্ত অদ্যবধি জগতের বুকে আসতে পারে। বাবা জানেন কেমন ভক্ত হনুমান? হনুমান বলতো পাপ কি?
হনুমান বলে পাপ পাপ আমার রামচন্দ্র। বলে হনুমান তাহলে বলতো পুণ্য কি? হনুমান বলে কি, যদি আমার পাপ আমার রামচন্দ্রকে দিতে পারি, পুণ্য কি আমার মতো রাখতে পারি? আমি তো আমার জন্য কিছু রাখি নাই, আমার যা কিছু সবই তো আমি রামচরণে উজাড় করে দিয়েছি। আমা এমন করে যারা ভালোবাসা বলি আপনাদের পাশে এই ভবের বাজারে, ভগবানের বিপদ কাণ্ডারি তারা জানিবেন বটে। গুরুদেব বলো বাপ। এই যজ্ঞই আমি করিলাম সারহা, স্বর্গ মর্ত পাতালে ভূতর শরীর গহনে, দেবতা দানব সুর অসুর কিন্নর নর, আপনি সকলকে নিমন্ত্রণ দানের ব্যবস্থা করুন। আর এই যজ্ঞ অনুপান স্বরূপ কি কি প্রয়োজন হবে আপনি বলতে থাকুন, আর লিপিকার লিপিবদ্ধ করতে থাকুন। ঋষি শ্রেষ্ঠ বশিষ্ঠ সূর্যবংশের কুলগুরু, রঘুবংশের কুলগুরু মনে মনে হাসে। কেন হাসে? আজ যে আমাকে বিধাতাকে বিধি দিতে হবে। আজ বিধাতাকে বিধি দিতে হবে। মনে মনে চিন্তা করে প্রভু তোমার নামে তরি, তোমারে আমি তরাবো কি দিয়ে? যার নামে আমরা তরি তাকে তরাবো কেমন করে? প্রভু তোমার ইচ্ছাই পূর্ণ হোক। সমন ভয়ে তরি তরি রে শ্রীরাম গুণে, নিতাই গৌর হরি ও সমন ভয়ে। দর্শনে যে মুনিগণ এসেছিল, কতিপয় মুনি নিজেদের মাঝে বলা বলি করে, ভাই ও ভাই সকল, হ্যালো, এ রামচন্দ্রের ব্রহ্মহত্যার পাপ হলো, এটা
এটা নির্ণয় করলো কারা? আমরা করেছি। এবং রামচন্দ্র কি করলে ব্রহ্ম হত্যার পাপ হতে নিষ্কৃতি পাবে সেই বিধান দিল কারা? আমরা দিয়েছি। কিন্তু আমাদের বিধান কি মেনেছে? আমাদের বিধান মাননি। মানছে কি? আপন কুলগুরু বশিষ্ঠ মুনির বিধান মানছে, হ্যাঁ হ্যাঁ, আমাদের বিধান মানে নাই। আমাদের বিধান মাননি। আমরা হলো মাতুব্বরা, আমাদের উপর দিয়ে মাতবাড়ি। এটা কিন্তু সমগ্র মুনির সমগ্রের অপমান। হ্যাঁ? কেবল আমাদের অপমান না, সমগ্র মুনির সমাজের অপমান। চলো চলো এই যজ্ঞে আমরা বাধা দিব। আচ্ছা মাতুব্বরের যদি মাতবাড়ি দেওয়া নাই সে জায়গায় কি ভালো কাম হয়? মাতবার কি করে? ঠান্ডায় খায়, কোন সময় ভেজাল বাঁধান বোঝায়। হ্যাঁ, স্বার্থে টান পড়েছে, কতিপয় মুনিদের মাঝে বলা বলি করছে গোপন কথা। কেউ এবার অযোধ্যায় কেন হয়েছিল না? আমরা তো কিছু পাইতে এসেছি। যদি না হইয়ে ফিরে যায় আজকে কিসের মাইর হবে না? আজকে দিনটাই বিফলে যে করে গেল। হোক একটা ভেজাল বাঁধাতেই হবে। কতিপয় মুনি একত্রিত হয়ে দেখে বলে রামচন্দ্রের ধারে রামচন্দ্র, ও রামচন্দ্র, এই যজ্ঞে তোমার অধিকার নেই। রাম রঘুবরে ডেকে বলে মুনিগণের ধারে, হে মুনিগণ, কেন কেন এই যজ্ঞে আমার অধিকার নেই? বলেছে রামচন্দ্র, গৃহহীন হলে লোকে হয় সদাচার, লক্ষ্মীহীন লোকে দিয়ায় নাকি অধিকার। মুনিগণের বাণী রামচন্দ্রের অন্তরে শেষ করে দিতেছে। আমার রাম দিলে কমলে দলে। এবার আপনি কুলগুরু বশিষ্ঠ মুনির চরণ কমলে ডেকে বলে, গুরুদেব, বলো বাবা, ওই মুনিগণে কি বলছে? এই বলছে। এই যজ্ঞে নাকি আমার অধিকার নেই। এ বাপ, ওই মুনিগণ তো ঠিকই বলেছে। ঠিকই বলেছে। হ্যাঁ, হ্যাঁ, কেননা তুমি আমার মাকে পুনরায় আমার বলবান দিয়েছ। এই লক্ষ্মী শুক্রবারে তাই তো গুরুদেব, উপরিচয় করে বেদনা দিবেন না গুরুদেব। চন্দ্রমুখী সীতাকে ত্যাগ করে চন্দ্রের স্নিগ্ধ কিরণ যে আমারও ভালো লাগে না। গুরুদেব, আপনি মোর সাক্ষাৎ ভগবান, আপনি বিধান দিলেন, আর সেই বিধি পূর্ণ হবে না গুরুদেব। হবে বাপ, হবে। বিধির বিধান আছে। বিধির বিধান আছে। হ্যাঁ, হ্যাঁ, কেননা তুমি দেবশিল্প বিশ্বকর্মাকে ডাকি একটা স্বর্ণ শিকা নির্ধারণ করে বাম ভাগে বসে তুমি যজ্ঞ শুরু করো, তোমার যজ্ঞ পূর্ণ হবে। আর ওই মুনিবান্ধব দেখে বলো, যজ্ঞকে তোমাদের মন মতো বিদায় করা হবে। যথাজ্ঞা গুরুদেব। ভগবান রামচন্দ্র আমার দেব শিল্পী বিশ্বকর্মাকে দিয়ে স্বর্ণ সীতা যজ্ঞ বেদিকে নির্মাণ করে। তাকিয়ে দেখতে পায় মুনিগণ অনেক দূরে চলে যায়। রামচন্দ্র আজ মুনিগণের চরণ কমলে প্রণাম নিবেদন করে ডেকে বলছে, মুনিগণ, মুনিগণ, হ্যালো মুনিগণ, আপনারা যাবেন না, আপনারা আসুন। ফিরবেন না? আসুন আসুন। যজ্ঞ অন্তে আপনাদেরকে মনমতো দক্ষিণা করা হবে, মনমতো বিদায় করা হবে। আরে যজ্ঞ আনতে বলো, মন মতো কায়দা মতন কথা বলছে। আরে যজ্ঞটা হোক না হোক, আমরা বিজয় করেই তো হলো। বিজয় তো হলো, বিজয় আর এক মুন্ডি ফালদে উঠছে, হে ভাই, অপমান করছে তাতে কি হয়েছে? আমরা আইছি কিছু পাইতে, কিছু পাইলে ভালো। মান অপমান যাহার সমান তার মতো আর তার ভিতরে মানি নাই। যদি একটা সোনার থালা পাওয়া যায়, একটু অপমান করবে, তাতে কি আসে? কি করেন আপনারা? হ্যাঁ, সত্যি। আবার কেউ কেউ বলা বলি করছে, ভাই এ রামচন্দ্রের যজ্ঞ সঠিকভাবে হলো কিনা হলো আমাকে দরকার আছে। হ্যাঁ, আমরা ওই কিছু করেই যজ্ঞে তো হলো। যজ্ঞে যত চাউল কলা আসবে এ তো সব আমরাই পাবো, এ তো আর কেউ পাবে না। আমরা ওইগুলো পাইলেই হইলো। গৃহস্থের পুজো বিধি মোতাবেক হলো কিনা হলো সেদিকে আমাকে চিন্তা। হাটের মানুষ কহানে ঘুমাবে ওই চিন্তা করে লাভ আছে?
হ্যাঁ আছে নাকি? এই রাখড়ের মানুষজন কোন জায়গায় যে ঘুমাবে না, এই চিন্তা করে লাভ আছে কোনো? আমরা আইসি আট করতে, খাও খাও আট করে চলে যাবো। এবার রামচন্দ্র আপন কুলগুরুর চরণ পদ্মে নিবেদন করেছে, দেখে বলেছে গুরুদেব এবার আমাকে কি করতে হবে? তবে আপনি কি অক্ষণ অপেক্ষা করুন, আমি হনুমানকে স্মরণ করছি গুরুদেব। আপনারা সুধীজনা, আপনারা জ্ঞানীজনা, আপনাদের আছে জানা, যদি কোনো শিষ্য, যদি কোনো ভক্ত তার গুরুদেবকে স্মরণ করে, তিনি যদি সদ্গুরু হন, পৃথিবীর যে প্রান্ত থাকুক, পৃথিবীতে থাকুক আর না থাকুক, যেখানেই থাকুক, ওই সদ্গুরু কিন্তু জানতে পারে আমার ওই শিষ্য, আমার ওই ভক্ত আমাকে ডাকছে। শিষ্য স্মরণ করলে গুরুদেব জানে, কিন্তু আমা একটু উল্টো ভাবে চিন্তা করি, বলি আপনাদিকের বরাবরই যদি গুরুদেব কোনো শিষ্যকে স্মরণ করে, এই জগতে কয়জন শিষ্য আছে সেই সংকট শিষ্য স্মরণ করলে গুরুদেব জানে, গুরুদেব টের পায়, কিন্তু গুরুদেব যদি স্মরণ করে কে জানতে পারে? তবে জানতে পারে কারা পারে, জানতে পারে কারা? গুরুর চরণে নিজেকে সমর্পণ করেছে যারা, তুমি প্রভু আমি দাস, এই তো দাস্য প্রেমের প্রকাশ। সমর্পিত দেহ না হইলে ওই অনর্পিত ফল কোনো বিধ বলে না। সমর্পণ জীবনে যৌবনে যাতে কুলমানে শঙ্কা জিজ্ঞাসা, হাসি কান্না চাওয়া পাওয়া আনন্দ বেদনা আবেগ অনুভূতি ভালো মন্দ যে উজাড় করে গুরুর চরণে মিলিয়ে দিতে পারে, সেই শিষ্যই জানতে পারে আমার গুরুদেব আমাকে স্মরণ করেছে। গুরু শিষ্য অভেদ হয়ে যায়। হনুমানের ছিল সমর্পিত দেহ। আমার রাম রঘুবরে আজ অযোধ্যা হতে মনে মনে ডাকে দিয়ে বলেছে, কোথায় কোথায় বিপদ কাণ্ডারী হনুমান, একবারে যা সাধে বাবা। ডাক দিয়েছে, গুরুদেব কোথায়? অযোধ্যায়। আর কিষ্কিন্ধা কোথায়? যোজন যোজন দূরে। মনে মনে আমার রাম রঘুবরে ডাক দিয়ে বলেছে, হনুমান কোথায় কোথায় বিপদ কাণ্ডারী হনুমান, দেখা দেবে। ভক্তের না আসল হনুমানে ছিল কোথায়? কদলী বনে শ্রবণ করিয়া শ্রবণে শ্রীনাথ রামের যজ্ঞ বার্তা, সব দুঃখ বিস্মরণ আজ বিশ্বরূপকে করিয়া স্মরণ, স্মরণ লইতে করিয়াছে যাত্রা। চল রাঘব ক্ষেত্র, ছোটে যেন নক্ষত্র, আশু আসি পবনের নন্দন। অযোধ্যার দ্বারে এসে জানতে পারে ব্রহ্ম হত্যা পাপের দায়ে, অশ্বমেধ যজ্ঞ করেন রাম রাজমন্ত্র। আমার প্রভুর ব্রহ্ম হত্যা পাপে অসম্ভব, আমার প্রভু তো স্বয়ং ব্রহ্ম, আমার ভগবানের ব্রহ্ম হত্যা পাপে অসম্ভব। বশিষ্ঠ মুনি রেগে বলেছে, এ মানব, রামচন্দ্রের ব্রহ্ম হত্যা পাপ কেমন অসম্ভব? বলে মুনিবর শুনবে, আমার প্রভুর ব্রহ্ম হত্যা পাপ কেমন অসম্ভব?
তবে শ্রবণ করো, অশ্বত বৃক্ষে ধরে যেমন আম্র, স্বর্ণের দামে বিকায় তাম্র, বামন ধরে গগনে চান্দে, মুশিকের ভয়ে বিড়াল কান্দে, গণেশের গৌরব নষ্ট, সাপের চরণে দৃষ্ট, মহাদেবের জন্মিল ব্যথি, ব্রহ্মাদেবে মিথ্যাবাদী, পূর্ব দিকে সূর্য অস্ত, সীতাপতি পাপে গ্রস্ত, দেবনী জানিলে চরাচরে। হনুমানের ওই রুদ্রমূর্তি দর্শন করে হনুমান আজ রুদ্রমূর্তি ধারণ করেছে। ব্রাহ্মণ হইলে তো নীরব, কেউ কোনো কথা বলছে না। সমগ্র ব্রাহ্মণ সমাজ উপস্থিত সবাই মাথা নত করে বসে আছে। ভক্তের দাপটে গোলক কাঁপে, জানেন? ভক্তের ভক্তির দাপটে গোলক কাঁপে, গোলক কেঁপে যায়। গোলক ঠাকুরের কথা, গোলক কাঁপে ভক্তের ভক্তির দাপটে। হনুমান তাকিয়ে দেখতে পায় অদূরে যজ্ঞ বেদিকার পরে যুগল আসনে রাম সীতা বসা। হনুর প্রেমে পুলকিত বক্ষ, ঘন ঘন সজলাক্ষ, সজল জলদ রূপহেরি কৃতাঞ্জলি বিদ্যমান। আজ পবন নন্দন হনুমান, এত বলি হনুমানে ভেটিতে শ্রীরাম। আশা করি সূক্ষ্ম পদে, আশুতোষ আরাধ্য পদে, আশু আশি করিছে প্রণাম। হনুমানে কি করে? রাম সীতার যুগল চরণে অষ্টাঙ্গে ষষ্ঠাঙ্গে ভূমিষ্ঠ হয়ে প্রণাম দান করে। কিন্তু রাম সীতা যুগল আসনে বসা থাকতে যতবার হনুমান রাম সীতার যুগল চরণে প্রণাম দান করেছে, যতক্ষণ মা সীতা হনুমানের মাথায় হাত দিয়ে আশীর্বাদ না করত, হনুমান কিন্তু মাথা তুলত না। ভূমিষ্ঠ হয়ে চরণের কাছে পড়েই থাকতো মাটি করে। অনেক সময় চলে যায়, মা সীতা হনুমানের মাথায় হাত দেন, দিবে কেমন করে? ওটা তো আর মা সীতা মা, ওটা কি প্রাণহীন নিথর নিস্তব্ধ একটা ধাতব প্রতিকৃতি, স্বর্ণ সীতা। হনুমান কিন্তু জানে না ওটা তার মা না। হনুমান মনে করে চিন্তা করে, আমার মা, আমার মা তো এমন কখনো আমার সাথে করে না। ও বুঝেছি, মায়ের বুঝি এই বনের বানরের কথা মনে নাই। যখন বনবাসিনী ছিল, এই বনের বানরকে ভালোবেসে কোলে তুলে নিয়েছিল। মা তো এখন বনবাসিনী না, মা তো এখন রাজরানী, কত সঙ্গী সাথী, এত বন্ধু বান্ধব পেয়ে, সখীগণ পেয়ে, রাজত্বে এসে হয়তো এই বনের বানরের কথা আমার মা ভুলে গেছে।